কসবায় কাউন্সিলরের উপর হামলার ঘটনায় আরো একজন ধৃত। ওই যে দেখছেন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে স্কুটার থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কাউন্সিলরের কাছে চলে যাচ্ছেন একজন। ওই স্কুটার যার কাছ থেকে ওই যে স্কুটার চালাচ্ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে বিহারের বৈশালী থেকে। কিভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলো, কি তার পরিচয় জানবো। সান্নিক রয়েছেন আমার সঙ্গে। সান্নিক, এই ঘটনার মূল চক্রীকে সেই জায়গায় দাঁড়িয়ে আফরোজকে যখন গ্রেফতার করা হয় তখন কিভাবে বিহার থেকে ভাড়া করা শুটার আনিয়ে এই গোটা ঘটনা, এই গোটা অপরাধমূলক কাজকে পরিণতি দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই বিষয়টা পুলিশের কাছে স্পষ্ট হয়। তার মধ্যে আমরা জানি যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন যে গুলি চালানোর চেষ্টা করেছিল সেই যুবরাজ সিংহকে সেই দিনই গ্রেফতার করা সম্ভব হলেও যে স্কুটার চালাচ্ছিল তাকে কিন্তু সেদিন গ্রেফতার করা সম্ভব হয়নি, বা বেশ কিছুদিন কেটে গেলেও তার হদিশ পাচ্ছিল না পুলিশ। কিন্তু পুলিশের বিশেষ সূত্র মারফত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যে স্কুটার চালাচ্ছিল সেই ছোটু বিহারে পালিয়ে গেছে বলে পুলিশের কাছে খবর ছিল। সেই মতোই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা তারা বিহার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় এবং সেখান থেকে বিহারের বৈশালী জেলা থেকে গ্রেফতার করা হয় এই ছোটুকে। এবার এই ছোটুকে ট্রানজিট রিমান্ডে কলকাতা আনা হচ্ছে। এই গোটা ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা, যদিও গোটা বিষয়টাই কার্যত পুলিশের কাছে স্পষ্ট, তা সত্ত্বেও এই ছোটুর কাছ থেকে নতুন কোনো তথ্য পুলিশ পায় কিনা তার জন্য কিন্তু পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানোর চেষ্টা কলকাতা পুলিশ করবে। অতনুক, ধন্যবাদ।